হ্যালো বন্ধুরা, ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আরও একবার চৈতালি রান্নাঘরে। শীতের এই মরশুমে যদি একবার গাজরের হালুয়া না খেলে তো কি খেলে বলো। পুরো শীতটাই মনে হয় যেন কিছু একটা মিস করছি। একদম কম সময়ে টেস্টে বেস্ট, সব থেকে ইজিভাবে গাজরের হালুয়া কিভাবে বানানো যায় আমি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সহজভাবে বানানো গাজরের হালুয়া রেসিপি দেখে নিই। এই গাজরের হালুয়া বানানোর জন্য প্রথমে এখানে নিয়েছি আমি গাজর। বাজারে কিন্তু দু রকমের গাজর পাওয়া যায়, তার মধ্যে হালুয়ার জন্য বেস্ট হচ্ছে এই গাজরটা। যদি নেহাত এই গাজরটা না পাও তাহলে কিন্তু সবজি খাওয়ার গাজর দিয়েও কিন্তু হালুয়া দারুণ হয়, শুধু টেস্টে 19 আর 20 এটুকুই ফারাক। তো আমি হালুয়ার জন্য হালুয়ার গাজরই নিয়ে নিয়েছি এখানে। এবার এই গাজরগুলোকে প্রথমে একটা ছুরি দিয়ে একটুখানি গায়ে এভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। পুরো খোসা ছাড়ানোর দরকার নেই, খালি একটু ছুরি দিয়ে এভাবে ঘষে ঘষে নেবে, যেন অনেক সময় গাজরের গায়ে মধ্যে একটু আঁশ থাকে সেটা যেন বেরিয়ে যায়। এভাবে হালকাভাবে একটুখানি করলেই হবে। তো এভাবে দেখো আমি একটুখানি ছাড়িয়ে নিলাম। এভাবে আমি বাদবাকি সম্পূর্ণ গাজরগুলোকে আস্তে আস্তে করে এভাবে একটু করে ছাড়িয়ে নিচ্ছি। গাজর আমার ছাড়ানো হয়ে গেছে। এবার এইগুলোকে আমি টুকরো টুকরো করে নিচ্ছি। তোমরা ছোট বড় মাঝারি যেমন খুশি এখানে টুকরো করতে পারো, টুকরোটা কোনো ফ্যাক্টর না, যেমন খুশিভাবে কেটে নিতে পারো। কাটা হয়ে গেল। এভাবে আমি বাদবাকি সম্পূর্ণ গাজরকে টুকরো টুকরো করে ভালোভাবে এখানে আমি ধুয়ে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি একটা প্রেশার কুকার, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করা গাজরগুলো। গাজরের হালুয়া অনেকভাবে বানানো যায়। আমি প্রতি বছর শীতে কিন্তু 2 থেকে 3 বার গাজরের হালুয়া নানা রকমভাবে বানিয়ে থাকি, তার মধ্যে সব থেকে সহজটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ দুধ। দুধের পরিমাণটা যেন কোনো মতে গাজরের থেকে বেশি না হয়। যেহেতু আমরা গাজর সেদ্ধ করব, গাজর যেন পোড়া না লাগে ঠিক ততটুকুই দুধ দেবে। 1/2 লিটার 1 লিটার এতটা দুধ কিন্তু আমাদের লাগবে না। দেখলে তো আমি 1.5 কাপ দুধ দিয়েছি। দিয়ে আমি 2 হুইসেল দিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি একটা স্ম্যাশার। একটু ঠান্ডা হয়ে গেলে স্ম্যাশার দিয়ে ভালো করে গাজরগুলোকে ম্যাশ করে নিচ্ছি। তোমরা চাইলে একটুখানি ঠান্ডা করার পরে এটা হাত দিয়েও কিন্তু চটকে নিতে পারো। গ্রেটার দিয়ে ঘষে কিন্তু একরকম গাজরের হালুয়া হয়, যেটাতে সময় আমাদের একটুখানি বেশি লাগে। আর আমি যেভাবে দেখাচ্ছি মাত্র 10 মিনিটের মধ্যে এই হালুয়া রেডি করে তুমি সবাইকে খাওয়াতে পারবে। খুব ভালোভাবে কিন্তু ম্যাশ করে নিতে হবে, যেন কোনো রকমের গাজরে কোনো বড় টুকরো না থাকে। সেজন্য আমি বললাম যে একটু ঠান্ডা করে তোমরা কিন্তু হাত দিয়ে এটাকে চটকে নিতে পারো। তো খুব ভালোভাবে আমি এখানে ম্যাশ করে নিয়েছি। আর দুধের পরিমাণটা দেখছো একদম কিন্তু কম। এবার গ্যাস ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি, আর এর মধ্যে নিয়ে নিচ্ছি ম্যাশ করা গাজর। দিচ্ছি 1.5 কাপ চিনি। মিষ্টিটা তোমরা কে কতটা পছন্দ করো সে বুঝে কিন্তু এখানে হালুয়াতে তোমরা চিনি পরিমাণটা দিতে পারো। তবে হালুয়াতে কিন্তু একদম ফিকে চিনিও ভালো লাগে না, তাই মোটামুটি কে কতটা পছন্দ করো সে বুঝে কিন্তু চিনি পরিমাণটা দেবে। এবার চিনির জল যতক্ষণে টেনে না আসছে ততক্ষণই আমি এখানে ভালোভাবে চিনিটা নিয়ে গাজরটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। গাজরের হালুয়া খেতে হবে আঠালো আর মিষ্টি। যদি সেখানে একটুখানি দুধ ভাবটা থাকে বা জলজলা ভাব থাকে তাহলে কিন্তু গাজরের হালুয়াটা খেতে ভালো লাগে না। তাই খুব ভালোভাবে প্রথমে চিনির সাথে ভেজে একটু আঠালো করে নেবে। যেমন দেখেছো এখানে চিনির জলটা কিন্তু পুরোটাই টেনে গেছে, আর গাজরের কিন্তু বাড়তি জলটুকু নেই, পুরোটা কিন্তু আমি টানিয়ে নিয়েছি। তবে কিন্তু এখনও অনেকটা জলজলা ভাব রয়েছে। এবার এখানে দিয়ে দিলাম 1.5 কাপ গুঁড়ো দুধ, যেটা কিন্তু আমাদের খোয়ার বা ক্রিমের টেক্সচারটা আনবে। অনেকে কিন্তু এইখানে গুঁড়ো দুধ ছাড়া শুধু লিকুইড মিল্ক দিয়ে বানায়, তাতে কিন্তু সময়টা বেশি লাগে আর একটু জলঝলা থাকে। আর শুধু মিল্ক পাউডার দিয়ে যদি তুমি বানাও এর মধ্যে ক্রিমের টেক্সচার পাবে, আর এই হালুয়া কিন্তু আঠালো হয়ে যাবে। তাই কিন্তু এখানে 1.5 কাপ আমি মিল্ক পাউডার দিয়েছি। এভাবে বাড়িতে একবার বানিয়ে দেখো, হয়তো অনেকভাবে তোমরা বানিয়েছো, এভাবে কিন্তু একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো, দেখো যে কম সময়ের মধ্যে পেস্ট গাজরের হালুয়া তোমরা বাড়িতে বানাতে পারবে। গুঁড়ো দুধের সাথে মিশিয়ে নিয়েছি। এবার ছড়িয়ে দিলাম কিছুটা কিশমিশ। তোমরা এখানে যে কোনো মন পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিতে পারো। তো আমার এখানে কিন্তু স্পেশালি হালুয়াতে কাজু বা আলমন্ড ভালো লাগে না, সেজন্য আমি এখানে কিশমিশ দিয়েছি, বা কিশমিশ ছাড়াও যদি শুধু খেতে চাও তাও খেতে পারো। খুব ভালোভাবে দেখো আমি এখানে কিন্তু গাজর ভেজে টানিয়ে নিচ্ছি, মানে এক ফোঁটাও কিন্তু আমার এখানে জলজলা ভাব নেই, আর পুরো কিন্তু একটা আঠালো হয়ে গেছে। আমার গাজরের হালুয়া কিন্তু একদম রেডি। এটা একটা ইন্ডিয়ান ডেজার্ট। নামানোর আগে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি 2 চামচ ঘি, যে ঘিয়ের ফ্লেভারটা এর টেস্টটাকে কিন্তু আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। ব্যাস ঘিয়ের সাথে মিশিয়ে নিলাম। দেখলে কত সহজে আমরা গাজরের হালুয়া বাড়িতে বানিয়ে নিতে পারলাম। এটা কিন্তু খাওয়ার জন্য একদম রেডি।
তুমি গরম খাও চাই ঠান্ডা করে খাও, খেতে কিন্তু দুটোতেই দারুণ লাগে। তো তৈরি হয়ে গেল আমাদের 10 মিনিটে বানানো সুপার ইজি গাজরের হালুয়া। খেতে কিন্তু বেস্ট হয়েছিল। আমার কথা বিশ্বাস না হলে একবার কিন্তু বাড়িতে এভাবেই গাজরের হালুয়াটা ট্রাই করে দেখো। এভাবে বানিয়ে খেলে তোমরা নিজেরাই বলবে যে কথাটা আমি কতটা সত্যি বলেছিলাম। একদম কম ইনগ্রেডিয়েন্টসে কম সময়ের মধ্যে বিনা খাটনিতে তৈরি হয়ে গেল আমাদের সুপার টেস্টি গাজরের হালুয়া। কেমন লাগলো আমার রেসিপি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর রেসিপি ভালো লাগলে বরাবরের মতো লাইক করতে কিন্তু ভুলো না, আর সবার সাথে কিন্তু শেয়ার করে দিও। তাহলে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।